আজকে আমার স্বামীর ইনকাম নেই বলে আজকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের হয়ে চলে আসতে হলো। আজকে আমার স্বামীর ইনকাম নেই বলে আমি টিকতে পারি নাই আমার শ্বশুরবাড়িতে। আমি থাকতে পারি নাই। কেন? শুধুমাত্র আমার স্বামীর ইনকামটা নেই। আমার স্বামী খরচটা চালাইতে পারতেছে না পরিবারের। তাই আমার আর শ্বশুরবাড়িতে সংসারটা করা হলো না। অবশেষে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসলাম আমার বাপের বাড়িতে। এখন আমার বাপের বাড়িতে আছি। কতদিন থাকতে পারবো বাপের বাড়িতে? ১-২ দিন বা ১ সপ্তাহ, ১ মাস। তারপর হয়তোবা বাপের বাড়িতেও আর থাকা হবে না। জানি না কি হবে। আল্লাহ কি ভাগ্যে কি রেখেছে? কি হবে? কত ধৈর্য ধরবো? ধৈর্যের পর ধৈর্য ধরেই যাচ্ছি। জানি না কি হবে। তো যাই হোক, আল্লাহর কাছে এতটুকুই চাওয়া যেন ভবিষ্যৎটা সুন্দর করে দেয়। যেহেতু ২ টা বাচ্চা আছে। আজকে স্বামীর ইনকাম নেই বলে আমার বাচ্চা-কাচ্চার লেখাপড়া, পরিবার, দাদা-দাদি, নিজের বাড়ি-ঘর ছেড়ে অন্য এক জায়গায় চলে আসতে হলো। যেটা তার ঠিকানায় নয়। কিন্তু তার ঠিকানায় সে থাকতে পারতেছে না। তার বাবার ঠিকানাতে অন্যরা ঠিকই ভালোভাবে আছে। কিন্তু তার সন্তান, তার স্ত্রী, তার পরিবারটাতে, তার সংসারটাতে থাকতে পারল না। এর চাইতে আফসোস একটা পুরুষ মানুষের জীবনে হতে পারে না। আজকে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে কথাগুলো আপনাদের সাথে বললাম। জানি না কার কেমন লাগবে বা কে কীভাবে নেবেন। তারপরেও নিজের পক্ষ থেকে আজকে কথাগুলো বলার মতন কোনো মানুষ পাশে নেই যে তার কাছে কথাগুলো বলে মনটাকে হালকা করব। সেজন্য চেষ্টা করলাম যে এখানেই বলে নিজের মনকে হালকা করি।